আমার মনে হয় শেখ হাসিনা না, তার পিতা শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরা শাসক। পার্শ্ববর্তী দেশ তাকে কোলের মধ্যে করে রেখেছে, তারা তো মুখোশধারী, তারাই তাকে স্বৈরতান্ত্রিক শাসক হিসাবে প্রতিষ্ঠা করেছে এই দেশে। শেখ মুজিব ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় শুরু করেছিল, তার ধারাবাহিক রূপ হচ্ছে তার কন্যা শেখ হাসিনা। বিচার করতেই হবে, এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। হাসিনা গণহত্যাকারী, এই ব্যাপারে বাংলাদেশে কোনো দ্বিমত নাই, দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিমত নাই, জাতিসংঘ দ্বিমত করে নাই। পার্শ্ববর্তী দেশ তাকে কোলের মধ্যে করে রেখেছে, তারা তো মুখোশধারী, তারাই তাকে স্বৈরতান্ত্রিক শাসক হিসাবে প্রতিষ্ঠা করেছে এই দেশে। পার্শ্ববর্তী দেশ যদি 14 সালের নির্বাচনের পরেই বলতে এই নির্বাচন সঠিক না, তাহলে পরে শেখ হাসিনা সতর্ক হতো। আমার মনে হয় শেখ হাসিনা না, তার পিতা শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরা শাসক। মানে 72 থেকে 75, 3.5 বছরের যে শাসন, প্রায় 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে নির্দয় নির্মমভাবে হত্যা করেছে। সেই সময় গুম খুনের রাজনীতি শুরু হয়েছে। শেখ মুজিব ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় শুরু করেছিল, তার ধারাবাহিক রূপ হচ্ছে তার কন্যা শেখ হাসিনা। হাসিনা শুধু ফ্যাসিস্ট না, হত্যাকারী না, লুণ্ঠনকারী না, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশটা এক ধরনের উপঢৌকন হিসাবে ভারতের হাতে শেখ হাসিনা তুলে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সামাজিকতা, বাংলাদেশের রাজনীতি, সবকিছু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন ভারতের হাতে তুলে দিয়েছে। এই কথা সে স্বীকার করেছে, এমন কিছু আমি ভারতকে দিয়েছি ভারত যা কোনোদিন বুঝতে পারবে না। কে দিয়েছিলেন বলেন? তার মানে বাংলাদেশ দিয়ে দিয়েছিলেন। ওই যে যদি একটু সুযোগ পেত পার্লামেন্টে, তাহলে আনুষ্ঠানিকভাবে যেটা লন্দুকদের যে করেছিল সিকিমে, সে ওইটা করত। সেই জন্য শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, তাকে বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচার শুরু করতে হবে। এবং আমি নিশ্চিত পরবর্তী সরকার যদি বিচার একটা, এই যেমন 6 মাসের জেল, এটা কোনো জেল না, কোথায় আদালত অবমাননা করছে তার জন্য জেল হতেও পারে, হয়েছে। কিন্তু সে তো আসলে খুনি, সে হলো লুটপাটকারী, সে হলো বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে।